প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। দেশে বন্যা পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। কোনো মতেই যেন পানির বেগ কমছে না, শুধু বাড়ছেই। চট্টগ্রাম, ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়ার কিছু অংশ, মৌলভীবাজার এলাকাসহ বিভিন্ন এলাকায় বন্যায় প্লাবিত। লক্ষ লক্ষ মানুষের বাড়িঘর ডুবে গিয়েছে। অনেক মানুষ মারা যাচ্ছেন। কি এক হাহাকার, কি কষ্ট হচ্ছে এই দৃশ্য ভিডিওতে দেখে, ফেসবুক, ইউটিউব, টিভিতে দেখে। গত 2022 সালে সিলেটের বন্যার পর দীর্ঘ 2 মাস বন্যা কবলিত এলাকায় রাত দিন বৃষ্টিতে ভিজে, রোদে শুকিয়ে একটি পর্যায়ে আমি অসুস্থ হয়ে পড়েছিলাম। অসুস্থতার কারণে বৃষ্টিতে ভিজা বা ঠান্ডা লাগানো আমার নিষেধ, যে কারণে আমি শত ইচ্ছা থাকার পরও ফেনী, লক্ষ্মীপুর, কুমিল্লা, বৃহত্তর চিটাগাঙ্গের, চট্টগ্রামের এই বন্যা প্লাবিত এলাকায় আমি যেতে পারছি না। হৃদয়টা হাহাকার করছে। এই বন্যা কবলিত এলাকায় আমার বিপদগ্রস্ত স্বজনদের পাশে, মানুষদের পাশে যেতে পারছি না। প্রিয় দেশবাসী, আমরা দেখতে পাচ্ছি দেশের বিভিন্ন এলাকা থেকে মানবপ্রেমিক মানুষেরা যাচ্ছেন। আমাদের সেনাবাহিনী ভাইরা, তারা শুরু থেকেই বন্যা কবলিত মানুষকে সহযোগিতার হাত বাড়িয়েছেন। আমরা আমাদের সেনাবাহিনী ভাইদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, তারা যেন যেভাবে দেশের যে কোনো দুর্যোগ মুহূর্তে এই সেনাবাহিনী ভাইরা ঝাঁপিয়ে পড়েন। এবারও আমরা দেখেছি স্বৈর শাসককে হটাতে গিয়ে সেনাবাহিনীর যে ভূমিকা ছিল, ইতিহাসে বিরল দৃষ্টান্ত হয়ে থাকবে। এই সেনাবাহিনী যেন প্রত্যেকটা দুর্যোগে এবং স্বৈরাচারীদের হাত থেকে এই দেশকে বাঁচানোর জন্য তারা যেন সবসময় সত্যের প্রতি ন্যায়ের পক্ষে থাকেন। যারা এই দুর্যোগপূর্ণ মুহূর্তে বন্যা কবলিত এলাকায় অর্থ দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে যারা বন্যা কবলিত এলাকায় মানুষের পাশে দাঁড়িয়েছেন, স্বজনদের পাশে দাঁড়িয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সুস্থ রাখুন, আরও বেশি করে মানবতার কল্যাণে কাজ করার তৌফিক দান করুন। ইতিমধ্যে আমাদের সংগঠন সেন্টার ফর হিউম্যান রাইটস মুভমেন্ট, আমরা সিদ্ধান্ত নিয়েছি বন্যা প্লাবিত এলাকায় যাব। ত্রাণ সংগ্রহ কার্যক্রম চলছে। আমাদের বৃহত্তর সিলেটের সবচেয়ে বড় সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশন সিদ্ধান্ত নিয়েছে বন্যা কবলিত এলাকায় অতি দ্রুতই ত্রাণ নিয়ে চলে যাবে। সিলেট বিভাগ যোগাযোগ উন্নয়ন পরিষদ সহ সিলেটের বিভিন্ন সিলেটবাসীর পাশে সারা বাংলাদেশের মানুষ দাঁড়িয়েছিলেন। এমত অবস্থায় সিলেটের বিভিন্ন সামাজিক মানবিক সংগঠনগুলো বন্যা কবলিত এলাকায় যাচ্ছে এবং যাবে ইনশাআল্লাহ। প্রিয় দেশবাসী, আসুন এই ভয়াবহ বন্যা থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন এই মানুষগুলোকে হেফাজত করেন। এই ভারতের সরকারকে যেন সুবুদ্ধি দান করেন। ওরা যেন যে চক্রান্ত এবং ষড়যন্ত্র করছে এই দেশকে নিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের চক্রান্ত এবং ষড়যন্ত্র থেকে নস্যাৎ করে দেন, তাদেরকে সুবুদ্ধি দান করেন। আসুন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা এই কঠিন পরিস্থিতি থেকে দোয়া করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। রব্বুল আলামিন, আল্লাহ তাআলা, আল্লাহ আমাদের স্বজনরা
আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের মানুষের। আল্লাহ আল্লাহ কুমিল্লা, চট্টগ্রাম, ফেনী, লক্ষ্মীপুর, আল্লাহ ব্রাহ্মণবাড়িয়া, মৌলভীবাজার সহ আল্লাহ বিভিন্ন অঞ্চল আল্লাহ বন্যায় প্লাবিত, লক্ষ লক্ষ মানুষ আল্লাহ মানুষের বাড়িঘর ডুবে যাচ্ছে। রাব্বুল আলামিন, ইয়া আল্লাহ, এই কঠিন পরিস্থিতি থেকে এদেশের মানুষকে হেফাজত করো। বন্যায় প্লাবিত মানুষগুলোকে আল্লাহ, তাদের বাড়িঘরগুলো আল্লাহ শেষ হয়ে যাচ্ছে, কত ক্ষতিগ্রস্ত হচ্ছে আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, আল্লাহ পানি বাড়তে আছে। আর রাব্বুল আলামিন, আল্লাহ এই পানি কমিয়ে দাও তোমার কুদরতি সাহায্যে। আল্লাহ ভারতকে সুবুদ্ধি দান করো, ওরা যেন তাদের গেট বন্ধ করে দেয়। ইয়া রাব্বুল আলামিন, ভারতের যাবতীয় চক্রান্ত ষড়যন্ত্র থেকে তুমি আল্লাহ হেফাজত করো আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে। রাব্বুল আলামিন, আল্লাহ একজন স্বৈর শাসকের পতন হতে না হতেই আল্লাহ আরেকটি গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে এই দেশকে নিয়ে। রাব্বুল আলামিন, এদেশের উপরে খাস রহমত নাজিল করো। রাব্বুল আলামিন, আল্লাহ এদেশের উপরে খাস রহমত নাজিল করো। হ্যাঁ রাব্বুল আলামিন, আল্লাহ অন্তর্বর্তীকালীন যে সরকার আল্লাহ এই সরকারকে রাব্বুল আলামিন সুন্দরভাবে, শান্তিপূর্ণভাবে দেশের সার্বিক মানুষের কল্যাণে দেশকে পরিচালনা করার জন্য, হ্যাঁ আল্লাহ, তুমি তাদেরকে সুবুদ্ধি, সুমতি, আল্লাহ তাদেরকে সার্বিক যোগ্যতা তুমি দান করো। আল্লাহ সুন্দরভাবে, শান্তিপূর্ণভাবে দেশ পরিচালনা করার জন্য অন্তর্বর্তীকালীন এই সরকারের আল্লাহ প্রত্যেক দায়িত্বশীল ব্যক্তিকে যোগ্যতার সাথে আল্লাহ দায়িত্ব পালন করার তৌফিক দান করো। আল্লাহ তাআলা এদেশের আল্লাহ পুলিশ প্রশাসনকে আল্লাহ তুমি সুবুদ্ধি দান করো, সুমতি দান করো। আল্লাহ সত্যিকার মানুষ হওয়ার তৌফিক তুমি দান করো। আল্লাহ পূর্বে যেভাবে পুলিশ বাহিনী এদেশের মানুষের উপরে জুলুম নির্যাতন করেছে, ভবিষ্যতে যেন দেশের মানুষের উপরে জুলুম নির্যাতন না করে দেশের মানুষের কল্যাণে যেন এই পুলিশ বাহিনী, সেনাবাহিনীর মতো কাজ করে। আল্লাহ তাআলা আমাদের দেশের সেনাবাহিনী বারেবার তারা আল্লাহ দেশ রক্ষার ক্ষেত্রে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। ইতিহাসে এই সেনাবাহিনী রাব্বুল আলামিন, আল্লাহ ইতিহাস হয়ে থাকবে সেনাবাহিনীর এই কার্যক্রম। আল্লাহ এই বন্যা কবলিত এলাকায় সেনাবাহিনী যে ভূমিকা রাখছে, আল্লাহ তুমি জানো, আমরা দেখতে পাচ্ছি এই সেনাবাহিনীর আল্লাহ ঊর্ধ্বতন কর্মকর্তা সহ আল্লাহ প্রত্যেক সেনাবাহিনীর সদস্যদেরকে এই দেশের কল্যাণে, আল্লাহ মাতৃভূমির কল্যাণে, দেশ, মাটি এবং মানুষের কল্যাণে কাজ করার তৌফিক দান করো। দেশের প্রত্যেকটা বাহিনীকে আল্লাহ সত্যিকার অর্থে দেশকে ভালোবাসার তৌফিক দান করো। রাব্বুল আলামিন, এই বন্যা প্লাবিত এলাকার মানুষগুলিকে তুমি হেফাজত করো। আল্লাহ যারা মারা গেছেন, আল্লাহ তুমি তাদেরকে, আল্লাহ তুমি শহীদের মৃত্যু দান করো, তাদের পরিবার পরিজনকে ধৈর্য দান করো। আল্লাহ কত মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে এই বন্যায়, বাড়িঘরগুলো শেষ হয়ে যাচ্ছে, ঘরের সমস্ত মালামালগুলো শেষ হয়ে যাচ্ছে, সারা জীবনের সাজানো সংসারের সব কিছু আল্লাহ পানি ভাসিয়ে নিয়ে গেছে। রাব্বুল আলামিন, আল্লাহ এই কঠিন পরিস্থিতিতে আল্লাহ তুমি এই দেশকে হেফাজত করো। রাব্বুল আলামিন, হায় আল্লাহ তাআলা, এদেশের ইসলামী আন্দোলন জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডক্টর শফিকুর রহমান সাহেব, এই বয়স্ক মানুষটি আল্লাহ কিভাবে রাব্বুল আলামিন পরিশ্রম করে চলছেন। আল্লাহ তুমি এই মানুষটাকে, আল্লাহ তুমি তোমার এই বান্দাকে তুমি সুস্থ রাখো, নেক হায়াত দান করো। আল্লাহ এদেশের মানুষের কল্যাণে আল্লাহ তুমি এই মানুষটিকে রাহবার হিসেবে আল্লাহ তুমি কাজ করার তৌফিক দান করো। রাব্বুল আলামিন, আল্লাহ জামায়াতে ইসলামী বাংলাদেশ আমরা দেখতে পাচ্ছি প্রত্যেক এই স্বৈরাচারী সরকার হঠাতে গিয়ে যারা জীবন দিয়েছেন, শাহাদাত বরণ করেছেন, প্রত্যেক শহীদ পরিবারের পাশে জামায়াতে ইসলামী বাংলাদেশ দাঁড়িয়েছে। জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির মোহতারাম ডক্টর শফিকুর রহমান সাহেব প্রত্যেকে বাড়িতে বাড়িতে যাচ্ছেন, যারা আহত হয়েছেন, আহত ভাই বোনদেরকে দেখতে যাচ্ছেন। রাব্বুল আলামিন, আল্লাহ তুমি শুধুমাত্র তোমার সন্তুষ্টি অর্জনের জন্য জামায়াতে ইসলামীর এই খেদমতকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা এদেশে যে সমস্ত দলগুলো রয়েছে, বিএনপি সহ
অন্য দলগুলো যারা রয়েছে আল্লাহ তাদেরকে দেশের কল্যাণে কাজ করার মতো তৌফিক তুমি দান করো। আল্লাহ দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, তোমার বান্দি অসুস্থ, আল্লাহ তাআলা তোমার বান্দিকে তুমি সুস্থ করো। আল্লাহ সেই বান্দি নির্যাতনের শিকার, জুলুম নির্যাতনের শিকার। আল্লাহ জুলুম নির্যাতনের পর আল্লাহ তোমার বান্দিকে তুমি মুক্ত করার ব্যবস্থা করেছো। আল্লাহ তোমার বান্দিকে তুমি সুস্থ করো। আল্লাহ আল্লাহ তার দলকে এই দেশের কল্যাণে যেন তারা কাজ করতে পারে, প্রতিটা নেতা কর্মী যেন আল্লাহ দেশের কল্যাণে কাজ করতে পারে, দেশের প্রহরী হতে পারে। আল্লাহ সেই তৌফিক, বিবেক, বুদ্ধি এবং ইসলামের শিক্ষা তুমি প্রত্যেকটা কর্মীকে দান করো। আল্লাহ তাআলা অন্যান্য যে সমস্ত দলগুলো, যে সমস্ত রাজনৈতিক দল আল্লাহ এই দেশে স্বৈর শাসক পতন ঘটাতে গিয়ে আল্লাহ বিভিন্নভাবে আল্লাহ ভূমিকা রেখেছে, অনেকে জীবন দিয়েছেন, অনেকে জেল, জুলুম, অত্যাচার, নির্যাতনের শিকার হয়েছেন। নুরুভাই সহ আমরা অসংখ্য ভাইদেরকে দেখেছি নির্যাতনের শিকার হয়েছেন। রব্বুল আলামিন আল্লাহ এই মানুষগুলোকে যারা স্বৈরশাসক পতন ঘটাতে গিয়ে আল্লাহ নিজের জীবন বাজি রেখে যারা আল্লাহ সর্বাত্মক চেষ্টা এবং প্রচেষ্টা করেছে, এই প্রত্যেকটা মানুষকে এই দেশ, মাটি এবং মানুষের কল্যাণে কাজ করার মতো তৌফিক দান করো। হ্যাঁ রব্বুল আলামিন আল্লাহ এই কঠিন পরিস্থিতি থেকে এই দেশের মানুষকে হেফাজত করো। আল্লাহ আমরা যখন দেখতে পাচ্ছি এই দেশ যারা পরিচালনা করত, আল্লাহ দেশ যারা পরিচালনা করত তাদের ঊর্ধ্বতন, তাদের কর্তা ব্যক্তিদেরকে দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় বন্দী হচ্ছে। আল্লাহ এই বন্দি দশা থেকে খুব কষ্ট হচ্ছে। যারা এত সম্মানে ছিল, এত মর্যাদার আসনে ছিল, আজ লুটপাট এবং দুর্নীতির কারণে এই মানুষগুলোর কি অধঃপতন। রাব্বুল আলামিন আল্লাহ পরবর্তীতে যারা এই দেশ পরিচালনা করবে আল্লাহ তাআলা তাদের যেন আমরা এই অধঃপতন দেখতে না হয়, তারা যেন পরকালে তুমি রাব্বুল আলামিনের কাছে জবাবদিহিতার অনুভূতি নিয়ে দেশের মানুষকে ভালোবেসে আল্লাহ দেশ পরিচালনা করে সেই তৌফিক তুমি দান করো। রাব্বুল আলামিন আল্লাহ এই বন্যা পরিস্থিতি থেকে আল্লাহ তুমি এই দেশের মানুষকে হেফাজত করো। বন্যা কবলিত আমার ভাই বোন, আমাদের স্বজনেরা কঠিন বিপদের মধ্যে আছে, কঠিন পরিস্থিতির মধ্যে আছে। আল্লাহ আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহ গতকাল শুক্রবার ছিল, জুমাবার ছিল, সারা বাংলাদেশ সহ পৃথিবীতে কোটি কোটি তোমার বান্দাবান্দিরা দোয়া করেছে। তোমার যে বান্দাবান্দির দোয়া কবুল হয়েছে, যাকে তোমার পছন্দ হয়েছে, আল্লাহ তুমি আমাদের জীবনের সমস্ত ভালো কাজগুলো রসিলা করে আল্লাহ তুমি এই বন্যা প্লাবিত এলাকার মানুষগুলোকে তুমি হেফাজত করো। বন্যার পানি কমিয়ে দাও। আল্লাহ তুমি এদেশের উপর রহমত নাজিল করো। এই দেশকে সমস্ত চক্রান্ত এবং ষড়যন্ত্র থেকে আল্লাহ এই দেশকে হেফাজত করো। রাব্বুল আলামিন আল্লাহ প্রিয় ভাই শহীদ আবু সাইদ, মুগ্ধ, আলামিন সহ যারা আল্লাহ নিহত হয়েছেন, আল্লাহ শহীদ হয়েছেন এই দেশের জন্য, আল্লাহ আমার ওই ভাইদেরকে শাহাদাতের মর্যাদা তুমি দান করো। তাদেরকে, তাদের পরিবার পরিজনকে তুমি ধৈর্য দান করো। আল্লাহ তাআলা আল্লাহ যারা আহত হয়েছেন, এখনো মেডিকেলে অসংখ্য হাজার হাজার আহত ভাইয়েরা আল্লাহ কাতরাচ্ছে, চিৎকার করছে আল্লাহ যন্ত্রণায়। রাব্বুল আলামিন এই আহত ভাইদেরকে তুমি সুস্থ করে তোলো, তাদের পরিবার পরিজনকে ধৈর্য দান করো। রাব্বুল আলামিন আল্লাহ তুমি এদেশের উপরে খাস রহমত নাজিল করো। আল্লাহ তুমি আমাদেরকে দেশপ্রেম দান করো, দেশপ্রেম, সত্যিকার দেশপ্রেম দান করো। এই দেশকে, দেশের মাটি এবং মানুষকে আল্লাহ ভালোবাসার, সৃষ্টিকে ভালোবাসার মতো তৌফিক তুমি দান করো। রাব্বুল আলামিন এদেশের মানুষ যেহেতু মুসলমান, আল্লাহ 90% 90% মানুষ মুসলমান, এই মুসলমানের দেশে রাব্বুল আলামিন প্রত্যেক মুসলমানকে তুমি কোরআন বোঝার তৌফিক দান করো। আল্লাহ তাআলা এদেশে যারা সংখ্যালঘু মানুষ রয়েছেন, হিন্দু ভাইয়েরা সহ আল্লাহ সে সমস্ত মানুষকে যেন আমরা পাহারা দিতে পারি। আল্লাহ তাদের মান, সম্মান, ইজ্জত, সম্পদ সব কিছুর প্রহরী যেন আমরা হতে পারি। আমাদের মুসলমানের দ্বারা যেন ওই সমস্ত সংখ্যালঘু ভাইয়েরা কোনো কষ্ট, নির্যাতনের শিকার না হয়, সেই সুমতি, সুবুদ্ধি আমাদেরকে দান করো। যারা নির্যাতনকারী আল্লাহ, যারা নির্যাতন করে মানুষের উপরে, আল্লাহ যারা মানুষের উপরে জুলুম করে, সেই মানুষগুলোকে তুমি সুবুদ্ধি দান করো। আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, আমাদের মা বাবাকে ক্ষমা করে দাও। আল্লাহ রব্বানা গফিরলি
ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب রব্বুল আলামিন আল্লাহ তাআলা বন্যা কবলিত মানুষের জন্য এদেশের মানুষ আল্লাহ কিভাবে ঝাঁপিয়ে পড়ছে তুমি দেখছো মানুষের এই দান খায়রাতগুলোকে আল্লাহ মানুষ যে এই সহযোগিতার হাত বাড়িয়েছে আল্লাহ আমাদের এই মানুষগুলোকে এই ভাই বোনদের সর্বাত্মক সহযোগিতাকে দানকে তুমি কবুল আর মঞ্জুর করো আল্লাহ সবাইকে সামর্থ্য দান করো আল্লাহ উত্তম রিজিক দান করো যেন যে কোনো সময় যে কোনো দুর্যোগে বিপদগ্রস্ত মানুষের পাশে দেশের মানুষ তথা আমরা দাঁড়াতে পারি সেই তৌফিক তুমি দান করো আল্লাহ রব্বানা ইন্নাকা সামিউদ দুআ রব্বুল আলামিন এদেশের উপরে খাস রহমত নাজিল করো এই দেশটাকে আল্লাহ দেশি বিদেশি যাবতীয় চক্রান্ত এবং ষড়যন্ত্র থেকে আল্লাহ তুমি হেফাজত করো রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবা'নার রাসূল ফাকতুবনা মা'আশ শাহিদিন রব্বানা ওয়া আতিনা মিন লাদুনকা রাহমা ওয়া হায়্যি লানা মিন আমরিনা রাশাদা রব্বুল আলামিন হায় আল্লাহ তাআলা আল্লাহ এই দেশকে স্বাধীন করতে গিয়ে আল্লাহ যারা জীবন দিয়েছেন আল্লাহ ক্ষতিগ্রস্ত হয়েছেন আয় রব্বুল আলামিন আল্লাহ সেই বীর মুক্তিযোদ্ধাদেরকে আল্লাহ সহ আল্লাহ দেশের সমস্ত মানুষদেরকে আল্লাহ যারা পরকালে চলে গিয়েছেন রব্বুল আলামিন সেই পরকালে যারা চলে গিয়েছেন আল্লাহ আখিরাতের জীবনে যারা চলে গিয়েছেন রব্বুল আলামিন তুমি তাদের জীবনের ভালো কাজগুলোর ওসিলা করে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দাও আল্লাহ তুমি আমাদের মা বাবাকে ক্ষমা করে দাও আল্লাহ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বুল আলামিন আল্লাহ তোমার দেয়া যে বিধান কোরআনুল কারীম আল্লাহ কোরআনুল কারীমকে আমাদেরকে জানার বোঝার আল্লাহ আমাদেরকে পড়ার জানার বোঝার আমল করার তৌফিক দান করো কোরআনুল কারীমের আলোকে আমাদের জীবন আল্লাহ আমাদের জীবন ব্যবস্থা আমাদের পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন পরিচালনা করার তৌফিক তুমি দান করো আল্লাহ তাআলা আমাদের এই দেশে এমন এক রাহবার এমন এক সরকার প্রধান তুমি দান করো যে দেশের মানুষের কল্যাণে এদেশের মাটি এবং মানুষের কল্যাণে কাজ করবে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার সুবহানাকা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন রব্বুল আলামিন আল্লাহ তাআলা বন্যা কবলিত এলাকায় কত মাসুম বাচ্চারা রয়েছে কত বৃদ্ধ মা বাবারা রয়েছেন তাদের ওসিলা করে আল্লাহ এই বন্যার পানিকে তুমি অতি দ্রুত কমিয়ে দাও তোমার কুদরতি সাহায্যে তোমার কুদরতে তুমি এই বন্যার পানি কমিয়ে দাও এই মাসুম বাচ্চাগুলোর ওসিলা করে অনেক পর্দানিশিনী মায়েরা রয়েছেন অনেক তোমার খাস বান্দারা রয়েছেন যারা শুধুমাত্র তোমাকেই ভালোবাসে তাদের ওসিলা করে আল্লাহ তুমি বন্যার পানি কমিয়ে দাও সুবহানাকা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রব্বানা ওয়া তাকাব্বাল দুআ রব্বানা ইন্নাকা সামিউদ দুআ বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন রব্বানা